হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। এখন আমরা যাচ্ছি একটু ঘুরু করতে। কোথায় যাচ্ছি তারপরে দেখতেই পাবেন যে কোথায় যাচ্ছি আমরা। আমি, মা, তন্নি এবং তন্নির একটা ফ্রেন্ড এবং ওর মা যাচ্ছে। আর এটা কোথায় চিনতে পারছেন? অনেকে চেনেন এবং অনেকে চেনেন না। এটা হচ্ছে নিউ টাউন হরিণালয়। আর চলে এসেছি এই যে প্রথমেই এখানে হচ্ছে ম্যাকাও রয়েছে, নানা রকম কালারের ম্যাকাও। আর খুব সুন্দর মিনি জু এইটা। আর হরিণালয় ডিয়ার পার্ক বলে। হচ্ছে এটা ইকো পার্কের হচ্ছে পরেই এইটা পড়ে। আর এখানে কত ম্যাকাও রয়েছে। আর বছরের শেষ আজকে 31 ডিসেম্বর। আজকের একটু ঘুরতে বেরালাম হচ্ছে বিকালবেলায়, কারণ আমাদের বাড়ির থেকে খুবই কাছে। ওই জন্য হচ্ছে বিকালবেলা একটু মনে হলো যে একটু ঘুরতে যাই, তাই জন্য ঘুরতে বেরালাম। আর তনিকে নিয়ে বেরোনো হয়নি অনেক দিন, ওই জন্য ভাবলাম গিয়ে ঘুরেই আসি। আর এখানে হচ্ছে এই একটা প্যারট মানে ইয়ে রয়েছে, কাকাতুয়া রয়েছে। আর এখানে হচ্ছে নানা রকমের পাখি রয়েছে, নানা রকম। আমি দেখতেই না, ও খাঁচাও কালো আর হচ্ছে কাকাতুয়াও কালো, কারণে দেখা যাচ্ছে না। হ্যাঁ, এই খাঁচাই থাকে, ওই ধারে রয়েছে। এই যে আমরা সবাই এসেছি মিনি চিড়িয়াখানা। প্যারট আছে এখানে, টিয়া পাখি। মানে খাঁচাগুলো কালো তো, অতগুলো পাখিগুলো বোঝা যাচ্ছে না, চিড়িয়াখানার মতন ওরকম। তারপরে কালো কাকাতুয়া দেখলাম। আর এখানে রয়েছে হচ্ছে টিয়া পাখি। তারপরে টিয়া পাখি দেখে আমরা যাব হচ্ছে জিরাফ দেখতে। আর জিরাফগুলো কি বড় বড়, মানে দুটো জিরাফ রয়েছে, এত বড় বড়। আর খুবই ভালো লাগছিল। বাড়ির কাছে এত সুন্দর একটা মিনি হচ্ছে জু রয়েছে। হচ্ছে আগে কখনো এসছি, একবার এসছিলাম যখন শুধু হরিণ ছিল, তখন এসছিলাম। এতগুলো জীবজন্তু যখন এসছে তখন এতদিন আসা হয়নি। আজকে মনে হলো যে একটু ঘুরে আসি। আর এই যে জিরাফগুলো, আমরা গেছি তখনই জিরাফগুলো হচ্ছে বেরিয়েছে মাটির মধ্যে। আর খুবই ভালো লাগছে, আর খুব সুন্দর, যত লোকজন দেখতে এগিয়ে আসছে। আর খুবই ভালো লাগছে, বছরের শেষে একটা হচ্ছে ঘুরতে এলাম মিনি জু দেখতে, খুবই ভালো লাগছে। আপনারাও আসবেন নিউ টাউনে হচ্ছে হরিণালয়ে। আর ডিয়ার পার্ক হচ্ছে ইকো পার্কের পাশেই হচ্ছে। এই দেখুন কত বড় বড় জিরাফগুলো, আর খুবই সুন্দর লাগছে। আর মানুষ যেই দিকে বেশি কথা বলছে ওরা সেই দিকেই আসছে এবং ডাকলে এবং এই আসছে ওরা। আর এই দেখুন একটু করে হচ্ছে বাইরে আসছে, আবার ভিতরে চলে যাচ্ছে, গিয়ে খাবার খাচ্ছে। আর বাচ্চারা তো খুবই খুশি হয়েছে এবং খুবই আনন্দ পাচ্ছিল। আর বাড়ির সামনে এত সুন্দর জায়গা থাকতে আমরা যাই না, বাড়িতেই বসে থাকি। আজকের মনে হলো তাই একটু গিয়ে ঘুরে আসলাম। আর এখানে রয়েছে হচ্ছে জ্যাবরা একটা রয়েছে, এখনও হচ্ছে বেশি বড় হয়নি। এই হচ্ছে চিড়িয়াখানাটা ছোটই রয়েছে, ওই জন্য এখানে কি বেশি কিছু আছে? নেই, কয়েকটা জিনিস নিয়ে এসছে এখানে। আর এখানে কি ছিল তো দেখাই যাচ্ছিল না, একদম একদম যে যে ভিতরের গ্রে দিকে কালারের ছিল, ওই যে ওই জন্য বসে রয়েছে অতটা বাঁশের দেখা উপরে, ওই যাচ্ছিল না। আর এই দেখুন পুরো গ্রে ফাঁকা, আর প্যারট। জালগুলোও তো কালো কালো, অতটা বোঝা যাচ্ছিল না পাখির খাঁচাগুলো। তারপরে চলে এলাম হাঁসের দিকে। আর এখানে হাঁসের দিকে রয়েছে এখানে রাজহাঁস, পাতিহাঁস। বাচ্চারা তো খুবই খুশি হচ্ছিল এবং খুবই আনন্দিত হচ্ছিল। আর এখানে রয়েছে কুমির। কুমির ডাঙার মধ্যে এই যে রয়েছে দুখানা তিনখানা কুমির ডাঙার মধ্যে রয়েছে। ওরা জলে নামছিল না, কিন্তু ডাঙার মধ্যে রয়েছে। আর এই জায়গাটা খুবই সুন্দর লাগছিল এই ইকো আমার। পার্কে একটা তারপরে আছে না, আর একটা এরকম জায়গা জালে কি ছিল, সুন্দর একটা ওই দিক স্নোফল দিয়ে দুই হয়, দিক দিয়ে ওগুলো বেশ ভালো ফুল লাগে। গাছ লাগানো ওটা মনে হয় বন্ধ রয়েছে। করে দিয়েছে এখন, ওইটাও খুব সুন্দর সত্যিকারের লাগছিল। এই যে পাখি। ওয়াটার হুল গিবল, একে তো দেখাই পেলাম না। তারপরে এখানে এই যে চলে এসেছি হরিণ দেখতে। দেখুন বন্ধুরা, হরিণালয় তো হরিণ তো থাকবেই। এখানে কত হরিণ, এরা চিতল হরিণ চিতল রয়েছে। হরিণ। তারপরে নানা রকমের হরিণ রয়েছে, দু তিনটে রয়েছে খুবই বয়স্ক হরিণ, মানে যে বড় বড় শিং হয়ে গেছে। আর সব বাচ্চা বাচ্চা হরিণ। আর এবার 5:30 বাজলে তখন হচ্ছে সবাইকে শিং। বেরিয়ে যেতে হবে, কারণ এই তুমি অন্ধকারে তো বাড়ি এসো। জীবজন্তু আর দেখা যাবে না, ওই জন্যে। আর খুবই ভালো অনেক লাগলো। হরিণ, আর এই বছরের দেখো। শেষ দিনটা খুব সুন্দরভাবেই থাক ঘুরলাম থাক, এবং খুবই ভালো লাগলো ওরা বাচ্চাদেরকে নিয়ে। দেখছে। আমি, এ তন্নি দৌড়াচ্ছে, এবং দেখো আরেকটা ফ্রেন্ড এসেছিলাম। তারপরে এই হরিণ হচ্ছে খুব সুন্দর দৌড়াদৌড়ি করছে এবং খেলা করছে এবং সন্ধ্যা হয়ে যাচ্ছে তো, তাই জন্য সব হরিণ এক জায়গায় জড়ো হয়ে যাচ্ছে। আর এই কুমিরটা জলে নামবে বলে হচ্ছে নিচু হয়েছিল। আর এখানে আরেকটা হরিণ দেখলাম, কি কি খাচ্ছে, বাকিং জল খাচ্ছে হিউ মনে হয়। হচ্ছে হরিণ নাকি, এর শিং নেই কিছু না। এই হরিণটা দেখলাম, এটা হচ্ছে বনে হচ্ছে মানে জঙ্গলে থাকে মনে হয়, ঠিক আমি ময়ূর জানি না। বসে রয়েছে আর এখন, এখানে হচ্ছে কি ঠান্ডা লাগছে ওর। ময়ূর ছিল, হ্যাঁ ময়ূরে তখন হচ্ছে সন্ধ্যা হয়ে গেছে বলে গুটিয়ে বসে রয়েছে, আর ঠান্ডা পড়েছে। আর এই দেখুন কেমন বাচ্চারা লাগছে কত তোমাদের সুন্দর ডিয়ার খেলা করছে, পার্কে আর বলছে এসে? আমার খুব ভালো লাগছে খুব এরকম ভালো বলছে। লাগছে। আর এদিকে মা আর একটা আমার ফ্রেন্ড দাঁড়িয়ে রয়েছে। আর এই যে সন্ধ্যা হয়ে গেছে, আর ফুল গাছগুলো কত সুন্দর লাগছে আপনারা দেখতেই পাচ্ছেন। আর সামনে রয়েছে হরিণালয়ের সামনেই, মানে ভিতরেই রয়েছে, সামনে ঢুকতেই বাঁদিকে হচ্ছে পার্ক মতন রয়েছে, বাচ্চাদের দোলনা রয়েছে, অনেক রকম 2-3 রকমের রাইড রয়েছে। ওইটাই একটু বাচ্চারা চড়বে, তারপরে হচ্ছে সবাই বেরিয়ে আসবো। 5:30 বাজলেই সবাই বেরিয়ে আসতে হবে। আর এই যে এখানে ভিড় রয়েছে, এখানে স্লিপ চড়বে বলে এই যে তন্নি স্লিপ চড়ছে। আর তন্নির ফ্রেন্ড আর তন্নি মিলে হচ্ছে এখানে দোলনা চড়ছিল। তারপরে এই যে দোলনা চড়া হয়ে গেল, স্লিপ চড়া হয়ে গেল। তারপরে হচ্ছে সিকিউরিটি গার্ড এসে বলল, ম্যাডাম হয়ে গেছে, আপনারা এবার হচ্ছে বাইরে যেতে পারেন। তা আমরা এবার বাইরে চলে এসেছি। আর কতটা ভিড় হয়েছে দেখতেই পাচ্ছেন। আর কালকে তো 1 জানুয়ারি, আরোই ভিড় হবে। 31 হচ্ছে ভিড় হয়েছে, আর 1 জানুয়ারি তো আরোই ভিড় হবে।
আর এই দেখুন হরিণালয়ের সামনেটা কত সুন্দর লাগছে। আর এইটা হচ্ছে আমাদের এখানে নিউ টাউনের হরিণালয় ইকো পার্কের পাশে। আর এই ঘোড়াটা রয়েছে, এই ঘোড়াটা এক পাক ঘোরাবে ১০০ টাকা নেবে, কিন্তু বেশিক্ষণ ঘোরাবে না। তন্নি ভয় পাচ্ছিল, বলছিলাম ওখানে দাঁড়াবি, বলছে না বাবা আমি যাবো না, এরকম ভয় করছিল ঠাম্মি ওর ফ্রেন্ড। তারপরে এখানে তন্নি হচ্ছে একটা মানে চিপস নিল, হচ্ছে আলুর চিপস, ও ফুচকা খাবে না। আমি আর তন্নির ফ্রেন্ড এবং আমার যে ফ্রেন্ড ছিল ওরা হচ্ছে মিলে হচ্ছে ফুচকা খেলাম। আর তারপরে আমি খাওয়ালাম ফুচকা আর ও খাওয়ালো ভেলপুরি। এই যে ও এখানে ভেলপুরি নিচ্ছিল, মা হচ্ছে ফুচকা যেহেতু খায়নি ওই জন্যই। ওই যে তারপর আমরা ওখানে একটু দাঁড়িয়ে ভেলপুরি খাচ্ছিলাম সবাই মিলে। আর ৩০ টাকার ভেলপুরি তো অনেকটাই দিয়েছে। আর যেটা রাম মন্দিরের সামনে দেয় ওটা ৬০ টাকা করে নেয়। আর এই যে আমরা ভেলপুরি খেয়ে এবার বাড়ি চলে আসলাম। টাটা। তারপরে রাত ১২টার পর তন্নির পাপা এলো। ১২টার পরে হচ্ছে নিউ ইয়ার সেলিব্রেশন করা হলো। এই যে আমরা সবাই বাজি ফাটাচ্ছি, দেখতেই পাচ্ছেন। আর সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার। কোথায় তুই? এদিকে এদিকে ঘোর, এদিকে ঘোর, হ্যাপি নিউ ইয়ার। বাজি ফাটাচ্ছি বাড়িতে। এদিকে ঘোরাও, এদিকে ঘোরাও। এই যে বাজি ফাটানো হচ্ছে রাত ১২টার পরে। ওটা কি ফাটাচ্ছে বাবা? ২০২৪কে বিদায় জানিয়ে ২০২৫কে স্বাগতম জানানো হলো। সারা বছরটা যেন ভালো কাটে, সবার যেন হাসি খুশি কাটে, এই বলে আজকের ভিডিওটা শেষ করছি। গুড নাইট বন্ধুরা, দেখা হবে একটা নতুন বছরের নতুন ব্লগে। আরও সামনে ভালো ভালো হচ্ছে ভিডিও আপনাদের সাথে শেয়ার যেন করতে পারি নতুন বছরে, এই জানিয়ে আজকের ভিডিওটা শেষ করছি। দেখা হবে একটা নতুন ব্লগে আবার আগামী হচ্ছে নতুন বছরে। টাটা, গুড নাইট বন্ধুরা।